হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজি কোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত, যার কারণে আমার ভয়েসে একটু প্রবলেম। আই এম অ্যাটাকড ইন ডিপ কোল্ড ফিভার, দ্যাটস ওয়াই মাই ভয়েস ইজ সো মাচ ড্যামেজ। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অ্যালার্ম ক্লক সরি অ্যালার্ম ক্লক অ্যাপ্লিকেশনটা বানিয়ে দেখাবো। তো আমি যদি আপনাদের একটা ডেমো দেখাই, ঠিক আমাদের অ্যালার্ম ক্লক অ্যাপ্লিকেশনের ডিজাইনটা থাকবে এরকম। উপরে একটা টেক্সট ভিউ থাকবে, দেন একটা এডিট টেক্সট থাকবে যেখানে ইউজার তার অ্যালার্মটা সেট করার জন্য একটা টাইম দিবে, নির্দিষ্ট টাইম। ওকে, তো এখানে মেবি আমি চাইতেছি 5 সেকেন্ড পরে অ্যালার্ম দেখ। ওকে, তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 5 এবং এই সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টেক্সট ভিউ আছে। টেক্সট ভিউ এর মধ্যে সাথে সাথে আমাদের সেকেন্ড চলা শুরু হবে এবং অ্যালার্মটা কাউন্ট হয়ে যাবে। এখানে খেয়াল করার বিষয় কারণ হচ্ছে যে এখানে অ্যালার্মটা চলতেছে হচ্ছে গিয়ে আমাদের ইমুলেটরের মধ্যে, যার কারণে অ্যালার্ম হয়তো বাজতেছে না, আপনাদের মনে হতে পারে। তো আমি আবার প্লে করে দেখাই যে কেন বাজে কিনা। হ্যাঁ, দেখেন আমি আবার প্লে অপশনে ক্লিক করে দিয়েছি, এখন ইনশাল্লাহ অবশ্যই প্লে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যালার্ম বাজতেছে এবং আমি কিন্তু অ্যালার্মটাকে স্টপ করতে পারতেছি। তো এই অ্যালার্ম ক্লক অ্যাপ্লিকেশনটাই আমি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনাদেরকে আরো রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। এই প্রজেক্টে আমি আসলে কাজ করতেছিলাম, তো এখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট করব। এখান থেকে ফাইল থেকে নিউ থেকে নিউ প্রজেক্ট। এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি থেকে সিলেক্ট করব এবং এখানে নেক্সট এ ক্লিক করে দেব। এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেব। তো যেহেতু আমি অ্যালার্ম ক্লক বা অ্যালার্ম ক্লক অ্যাপ্লিকেশনটা দেখাইতেছি, তো এখানে আমি অ্যালার্ম ক্লক লিখলাম, অ্যালার্ম ক্লক। এবং এইখানে আমার দেখেন সাথে সাথে কি হয়েছে, প্যাকেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার লোকেশনটা দেখাইতেছে। আপনার পিসিতে যে লোকেশনে আপনি সেভ করতে চান আপনার ফাইলটা, সেইখানে সেই লোকেশনটা দেখাবে। এবং এখানে আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব জাভা এবং মিনিমাম এসডিকে এপিআই এখানে 16 সিলেক্ট করা আছে, যেটা কি 99.8% ডিভাইসেস অ্যাপ্রক্সিমেটলি অ্যালাউ করবে আমাদের অ্যাপসটাকে। ওকে, তো আমি এখানে 16 সিলেক্ট করলাম। আপনারা যে কোনো এসডিকে বা এপিআই সিলেক্ট করতে পারেন। আমি এখানে কি করব, ফিনিশড এ ক্লিক করে দেব। ফিনিশড এ ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও তার প্রজেক্টটা গ্রেডল বিল্ড করে দেওয়ার জন্য কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে। ওকে, দেখেন আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ঠিক এরকম একটা ব্যাকএন্ড ডিজাইন করতে হবে, ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে। সো আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন করব কিভাবে, এক্সএমএল কোডে। তো আমরা সরাসরি মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে চলে আসলাম। এখানে কারো যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আরইএস এখানে রিসোর্সের আন্ডারে লেআউট নামক একটা ফোল্ডার আছে। এখানে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নামক একটা ফোল্ডার আছে। এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে ঠিক আমাদেরকে এরকম উইন্ডো দেখাবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও কি করে, বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড এর টেক্সট ভিউ দেওয়া থাকে, সেই হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউটা আমি এখান থেকে রিমুভ করে দেব। এবং এইখানে আমরা যদি স্প্লিটে ক্লিক করি সাথে সাথে আমরা দেখতে পারতেছি এখানে কনস্ট্যান্ট লেআউট আছে। আজকের এই টিউটোরিয়ালে আমি কি কনস্ট্যান্ট লেআউট ইউজ করব, অন্য কোনো লেআউট ইউজ করব না। এইজন্য আমি কোথায় চলে আসবো, ডিজাইনে। ডিজাইনে আমি সর্বপ্রথম কি করতে পারি, আমরা যদি আবার একটু প্রিভিউ এর দিকে তাকাই, তো প্রিভিউ এর দিকে সর্বপ্রথম এখানে অ্যালার্ম ক্লক নামে একটা টেক্সট আমাকে শো করতেছে। তো আমরা কি করতে পারি, সর্বপ্রথম একটা টেক্সট ভিউ নিতে পারি। তো আমি এই টেক্সট ভিউটা নেব না, না নিয়ে আমরা কি করতে পারি, এখানে এডিট টেক্সট বক্সটা নিতে পারি। তো এখানে আমরা জাস্ট এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করব এডিট টেক্সট। এডিট টেক্সট লাগার পরে দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে প্লেন টেক্সট। আমি কি করব, এই প্লেন টেক্সটটাকেই এখান থেকে এখানে কপি করে ড্রাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেব। ছেড়ে করে দেওয়ার পরে এইখান থেকে এটাকে আমি কনস্ট্যান্ট করে দেব। তার জন্য এইখান থেকে এটাকে এইখানে সেট করব, এটাকে এইখান থেকে এই পাশে সেট করব, এটাকে এই পাশ থেকে এইখানে সেট করব এবং এটাকে মাঝখানে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। দেখেন সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এখন কি করতে পারি, এর একটা অবশ্যই আইডি লাগবে। তো এর আইডিটা আমি চেঞ্জ করে দেই। এর আইডিটা চেঞ্জ করে দেওয়ার জন্য দেখেন এখানে আইডি নামক একটা অপশন আছে, আইডি। তো এখানে এর আইডি দিয়ে দিলাম এডিট টেক্সট। ওকে, যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় সেই আইডিটাই আমরা জাভা কোডের জন্য পরবর্তীতে ইউজ করি। এবং এইখানে কি করতে পারি, এইখানে তার হিন্ট দিয়ে দিতে পারি। তো আমরা কোথায় চলে আসবো, এখানে আমি স্প্লিটে ক্লিক করলাম।
স্প্লিটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে নেম নামে একটা টেক্সট দেওয়া আছে। আমাদের এই নেমটা দরকার নেই। এটাকে কি করব? রিমুভ করে দিয়ে আমরা এখানে হিন্ট দিয়ে দেব। যার জন্য যার জন্য এখানে আমরা হিন্ট দিয়ে দেই। এখানে আমরা বলে দিতে পারি ইন্টার এ সরি এখানে এটা স্মল লেটার দিতে হবে। এ ইন্টিজার ইন্টিজার নাম্বার। ওকে, এখানে একটা ইন্টিজার নাম্বার আমরা বলে দেওয়ার জন্য বলে দিই। এবং এই ইডিট টেক্সট এর নাম্বার টাইপটা কেমন হবে, ইনপুট টাইপটা কেমন হবে সেটা বলে দিই আমরা। তো এখানে আমরা বলে দিতে পারি ইনপুট টাইপ। ওকে, এখানে আমাদেরকে বলে দিতে হবে ইনপুট টাইপ। ওকে, ইনপুট টাইপ হোয়াট ইজ প্রবলেম। ওকে, তো আমরা এখানে ইনপুট টাইপটাকে আমরা ডিজাইনে ক্লিক করি, দেখি এখানে পাই কিনা ইনপুট টাইপ। ওকে, ইনপুট টাইপ। ওকে, দেখেন এখানে আমরা পেয়ে গেছি ইনপুট টাইপ। এখানে আমরা ইনপুট টাইপটাকে আমরা কি করে দিতে পারি, এখানে দেখেন আমাদেরকে দেওয়া আছে টেক্সট নাম্বার। তো এখানে আমরা টেক্সট নাম্বার না ইউজ করে, সরি আমি আবার এখানে স্প্লিটেই ক্লিক করি, দেখি এখানে আমরা ইনপুট টাইপটাকে টাইপ করে পাই কিনা। ওকে, ইনপুট এখানে ওকে ওকে ওকে, দেখেন আমাদেরকে এই লাইনটা দেওয়া আছে যার কারণে আসতেছিল না সাজেস্টে। তো এখানে দেখেন এই যে ইনপুট টাইপ এই লাইনটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখানে এখানে কি করে দেবো, এখানে আমরা নাম্বারটাকে বলে দেবো। ওকে, এখানে মাত্র নাম্বার দিতে পারবি। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে এডিট টেক্সট এর পরে আমরা যদি আবার প্রিভিউর দিকে তাকাই, তার সাথে কি আছে, একটা বাটন আছে, সিলেক্ট নামক একটা বাটন আছে। তো আমরা একটা বাটন নিতে পারি। ওকে, তো আমরা কি করবো, আবার এই ডিজাইনে ক্লিক করব, এখান থেকে একটা বাটন নেব। ওকে, বাটনটা এখানে এসে আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। এবং কি করতে হবে, এটাকে একটু এদিকে সরায় দেই। এই বাটনটাকেও আমাদেরকে কি করতে হবে, কনস্ট্যান্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, শুরুতে এটাকে উপরের দিকে সরি এখানে ধরে নিয়ে আমরা সরি এটা হয় নাই, তো এইখানে ধরে নিয়ে এটাকে এই পাশে দিয়ে দেব এবং এটাকে ধরে নিয়ে একদম নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পরে এটাকে ধরে এনে আমরা কি করতে পারি, এইখানে বসায় দেই। ওকে, বসায় দেওয়ার পরে এইখানে যে লেয়ারটাকে এইটার সাথে সেট করে দেব এবং এইটা সেট করে দেব এই পাশে। ওকে, সেট করে দেওয়ার পরে আমরা এই বাটনের মধ্যে যে টেক্সট আছে সেটাকে রিমুভ করে দেব। তো এইখানে বাটনের মধ্যে দেখেন এই যে এই লাইনগুলো যদি কেউ এরকম করতে না পারেন, জাস্ট এই লাইনগুলো লিখলেই হবে। এখানে আমরা কি করব, বাটনের মধ্যে বলে দিতে পারি সিলেক্ট। ওকে, সিলেক্ট সিলেক্ট, যেটা আমাদের কি প্রিভিউতে আছে, দেখেন এখানে সিলেক্ট নামে একটা বাটন আছে। ওকে, তো আমরা এই সিলেক্ট বাটনটা দিয়ে দিলাম। এবং আর কি করতে পারি, আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা কি, এখানে একটা টেক্সট ভিউ শো করতেছিল। যেমন আমরা যদি এখানে সিলেক্টে ক্লিক করি, সাথে সাথে কিন্তু এখানে একটা টেক্সট চলতেছিল। ওকে, দেখেন তারপরে কি অ্যালার্মটা প্লে হইতেছিল। এখানে আমি অ্যালার্মটাকে স্টপ করে দেই। ওকে, তো আমাদের আরেকটা টেক্সট ভিউ এর দরকার। আমরা আবার ডিজাইনে চলে আসবো। ডিজাইনে চলে আইসা আমরা আরেকটা টেক্সট ভিউ নেব। তো টেক্সট ভিউটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এসে বসায় দিলাম এবং এটাকেও আমরা কি করব, কনস্ট্যান্ট করে দেব। এখানে এটাকে সেট করে দেই এবং এটাকে এই পাশে সেট করে দেই। সেট করে দেওয়ার পরে এটাকে কি করে দিতে পারি, এইখানে নিচের দিকে সেট করে দিই এটা। ওকে, এবং এটাকে নিয়ে এসে এইখানে এই লেখাটা নিয়ে এসে এইখানে এটার সাথে সেট করে দেবো। ওকে, সেট করে দেওয়ার পর এটাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, দেন আমরা চলে আসবো প্লিজ স্প্লিটে। স্প্লিটে ক্লিক করে এখানে যে টেক্সট ভিউ লেখাটা আছে এখানে কোনো কিছু রাখবো না। এবং তারপরে আমরা কি করতে পারি, টেক্সটের সাইজটা বলে দিতে পারি। টেক্সট সাইজটা হচ্ছে আমাদের দিতে হবে কত, টেক্সট সাইজটা আমরা দিয়ে দিতে পারি এখানে 30 এসপি। ওকে, এখানে আমরা টেক্সটার সাইজ দিয়ে দিলাম 30 এসপি। ওকে, তারপরে আমরা যদি আবার প্রিভিউর দিকে তাকাই, সেক্ষেত্রে কি ছিল, নিচে একটা বাটন ছিল যেখানে কি স্টপ অ্যালার্ম। ওকে, তো এখানে ডিজাইনটা আগে করে নেই, একটা বাটনের দরকার। আমরা কি করব, স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পরে আমরা আবার এখান থেকে একটা বাটন নেব। বাটনটাকে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আনবো এবং এখানে আনার পরে এটাকে কি করব, এদিকে সেট করে দেব এবং এটাকে এদিকে সেট করব। সেট করার পরে এই লেখাটাকে জাস্ট আমরা কি করতে পারি, এই বাটনটাকে এই যে এখানে টেক্সট এর নিচে দিয়ে দিতে পারি এবং এখানে একটু নিচে করে ছোট করে দিলাম এবং এই বাটনের টেক্সটটাকে আমরা পরিবর্তন করে দেব। তো এখানে বাটনের টেক্সটের জায়গায় আমরা কি দিয়ে দেব, স্টপ অ্যালার্ম। ওকে, স্টপ এ এল এ আর এম। ওকে, অ্যালার্ম দিয়ে দিলাম। দেন আমরা যদি কিছুটা আমাদের ডিজাইন কিছু কিছুটা এরকম হয়ে আসছে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা আরেকটা টেক্সট নিতে পারি, সেটা হচ্ছে অ্যালার্ম অ্যাপটা শো করার জন্য। তো আমরা আবার ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করার পর একটা টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউটা কোথায় আনবো, একদম উপরে এখানে আনলাম এবং এখানে টেক্সটটাকে এদিকে এটাকে সেট করে দেই, কনস্ট্যান্ট করে দেই। এটাকে এদিকে সেট কনস্ট্যান্ট করে দেই এবং এটাকে উপরের দিকে কনস্ট্যান্ট করে দেই। ওকে,
এইখান থেকে ধরে নিয়ে এটাকে এখানে কনস্ট্যান্ট করে দিই এবং এইখানে এটাকে মাঝখানে এনে দিই। ওকে, এবং এটার মধ্যে কি করব, টেক্সট ভিউটাকে, এর যে টেক্সট ভিউটা আছে সেটা কি করব, টেক্সট ভিউ জায়গায় আমরা বলতে দিতে পারি অ্যালার্ম ক্লক। ওকে, অ্যালার্ম ক্লক, CLOCK ক্লক, এবং এখানে আমরা বলে দিতে পারি টেক্সটের সাইজটা। ওকে, টেক্সটের সাইজ এখানে আমরা বলে দিলাম 36 SP। ওকে, দেখেন অনেকটা কিন্তু এখন সুন্দর দেখাইতেছে। সরি, দুঃখিত। এখানে একটা বিষয় ক্লিয়ার করলেন, এইখানে আমাদের এইখানে এই আইডিটার দরকার নাই, তো এখানে এর আইডিটাকে রিমুভ করে দিই। এখন আমাদের কোথায় কি করতে হবে, এখন আমরা ব্যাকএন্ডে অর্থাৎ জাভা কোডের দিকে মুভ করতে পারি। তো আমরা এখন মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে এখানে চলে আসবো। কারো যদি মেইন অ্যাক্টিভিটি জাভা কোড না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখেন জাভা নামক একটা ফোল্ডার আছে, জাভা নামক ফোল্ডারে ক্লিক করুন এবং এখানে একটা প্যাকেজ নাম, প্যাকেজে ক্লিক করবেন এবং অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল ডট জাভা এখানে ক্লিক করবেন, সাথে সাথে এখানে আমাদেরকে নিয়ে আসবে। সর্বপ্রথম আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবল গুলো এখানে আমরা ডিক্লেয়ার করে নিই। তো আমরা কি কি নিয়েছি, এডিট টেক্সট নিয়েছি। তো সর্বপ্রথম এখানে আমরা এডিট টেক্সট নিয়ে নেই। ওকে, এবং এডিট টেক্সট এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি প্লেন টেক্সট। যে কোনো অবজেক্ট আপনি নিতে পারেন, তবে এটা আপনার খেয়াল করার বিষয়, সেই অবজেক্ট যেন আপনি পরবর্তীতে ব্যবহার করেন। এবং আমরা আরো কি নিয়েছিলাম, আমরা নিয়েছি টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ, টেক্সট ভিউ অবজেক্ট হিসেবে নিলাম টেক্সট ভিউ এবং এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমরা কি করতে পারি, আমরা এখন যেটা করতে পারি, আমরা একটা মেথডের সাহায্য নেব। তো এইখানে অনক্রিয়েট মেথডের বাইরে, তো এখানে আমরা একটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ভয়েড সিলেক্ট। ওকে, সিলেক্ট, এসি পরিমাণ বোঝা গেছে, এসি সিলেক্ট, সিলেক্ট নামে একটা মেথড আমি ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে প্যারামিটার হিসেবে পাস করব ভিউ এবং ভিউর অবজেক্ট থাকে। ওকে, এবং এটাকে করে দিতে পারি ক্লোজ। তো এখানে আমার একটা বিষয় খেয়াল করতে হবে, আমি ওর কথায় চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল এর মধ্যে। এখানে সিলেক্ট নামক যে বাটনটা, এই বাটনের মধ্যে আমি এখন কি করব, এখানে যে আইডিটা আছে এর আইডিটা কি করব, রিমুভ করার পরে এইখানে ক্লিক পিছনে অ্যাড করে দিতে পারি, ক্লিক, এবং এর মধ্যে আমরা পাস করব শুধুমাত্র সিলেক্টটাকে। ওকে, সিলেক্টটাকে পাস করার পরে এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা আমাদের edit টেক্সটটাকে ফাইন্ড করে নিতে পারি। প্লেন টেক্সট ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছি আমরা কি, এডিট টেক্সট। ওকে, তো এইখানে মেবি আমরা হচ্ছে এই যে আইডিটা, এইখানে যে এটার আইডি, এর আইডিটা কি আমরা দিয়েছি এডিট টেক্সট। ওকে, তো এখানে আমাদেরকে এডিট টেক্সটটাই বলে দিতে হবে, এডিট টেক্সট। ওকে, এবং এটাকে ক্লোজ করে দেই। দেন আমরা কি করতে পারি, টেক্সট ভিউটাকে ফাইন্ড করতে পারি। টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছি টেক্সট ভিউ। আমি যদি আপনাদেরকে দেখাই আসলে কোন টেক্সট ভিউটা, আসলে আমাদেরকে এখানে যে একটা টেক্সট ভিউ নিয়েছি আমরা, এই যে এইখানে এই যে এই টেক্সট ভিউটা, এর আইডি কি, টেক্সট ভিউ। ওকে, দেখেন এই আইডিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিছি এবং এখানে কি করতে পারি, ক্লোজ। ক্লোজ করার পরে আমরা কি করতে পারি, এখন এই এডিট টেক্সট এর মধ্যে আমাদের এই যে এডিট টেক্সটটা, এই এডিট টেক্সট এর মধ্যে ইউজার যে ডাটাটা দেবে সেটাকে কি করতে হবে, স্ট্রিং এ বা ইন্টিজার ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো এই জন্য আমরা বলতে পারি ইন্টিজার, এবং সেটার অবজেক্ট হিসেবে নিলাম, ইন্টিজার অবজেক্ট হিসেবে নিলাম টাইম, এবং এই টাইমটা কি করব, গেট করব। কোথা থেকে গেট করব, ইন্টিজার ডট পারসেন্ট, এবং এখানে আমাদেরকে বলে দিতে হবে কি, প্লেন টেক্সট এডিট টেক্সট এর অবজেক্ট ডট টু স্ট্রিং ডট, সরি, এখানে আমাদের বলে দিতে হবে প্লেন টেক্সট ডট গেট টেক্সট, টেক্সটটাকে গেট করতে হবে এবং সেটাকে টু স্ট্রিং এ ফরম্যাটে রূপান্তরিত করতে হবে এবং এখানে এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার পরে এখন যেটা করতে পারি আমরা, এখন আমরা এই টাইমটাকে মিলি সেকেন্ডে রূপান্তরিত করতে হবে, কারণ আমরা যদি সেকেন্ডে রূপান্তরিত না করি তাহলে আমাদের অ্যাপস কাজ করতে পারবে না। তো তার জন্য আমরা এখানে ফাইনাল নামক একটা ক্লিয়ার নিতে পারি। ওকে, ফাইনাল, ফাইনাল ইন্টিজার মিলিস টাইম। ওকে, মিলি সেকেন্ড। ওকে, সেকেন্ডটা আমি এখানে আমি অবজেক্ট ডিক্লেয়ার করলাম মিলি সেকেন্ড, এবং এইখানে কি করতে পারি আমরা, টাইমটাকে কত কি করতে পারি, 100 দ্বারা 1000 দ্বারা গুণ করে দিতে পারি। ওকে, এখানে আমরা 1000 দ্বারা একে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, একটা নতুন মেথড তৈরি করতে পারি। তার আগে এখানে যে কাজগুলা করতেছি, এখানে আমরা একে টাই ক্লাস ব্লকের মধ্যে নিয়ে নিতে পারি। ওকে, এখানে আমরা লিখবো টাই, এবং এই যে লেখাগুলা সেই লেখাগুলাকে এখান থেকে কাট করব, কাট করে নিয়ে এই টাই ব্লকের মধ্যে দিয়ে দেবো, এবং এখানে আমরা টাইয়ের কি করতে হবে, ক্যাচ দিতে হবে, ক্যাচ, এবং এইখানে আমরা পাস করে দেবো রান টাইম এক্সেপশন।
ওকে, এবং এইখানে আমরা পাস করব ই, এবং এই এর ভেতরে এই এক্সেপশনের ভেতরে আমরা একটা টোস্ট পাস করে দিতে পারি, যে কোনো কিছু পাস করা দিতে পারে টোস্ট, এবং এইখানে বলে দিতে পারি ইন্টার ইন্টিজার ভ্যালু। ওকে, ইন্টিজার ভ্যালু বা নাম্বার। ওকে, যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। তো এখন আমরা কি করতে পারি, এইখানে আমরা কি করলাম, টাইমটাকে মিলি সেকেন্ডে রূপান্তরিত করেছি, কিন্তু এখন আমাদেরকে এই টাইমটাকে কাউন্ট করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি এটাকে চলতে হবে। তো চলার জন্য আমাদেরকে কাউন্টডাউন মেথডের সাহায্য নিতে হবে। তো আমরা এখানে লিখতে পারি নিউ কাউন্টডাউন। ওকে, এখানে আমরা বলতে পারি কাউন্টডাউন টাইমার, এবং তার ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারি মিলি সেকেন্ড, এবং আরো পাস করতে পারি 1000। ওকে, 1000, এবং এটা কি করে দিতে পারি, কি ক্লোজ। ক্লোজ করে দেওয়ার পরে আমাদেরকে একটা এরর দেখাইতেছে। এররটা আসলে কি, আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখা যাক কি হয়। আমাদেরকে বলতেছে ইমপ্লিমেন্ট মেথড, আমাদেরকে দুইটা মেথড স্টার্ট করতে বলতেছে, একটা হচ্ছে অন টিক এবং একটা হচ্ছে অনফিনিশড। আমরা জাস্ট এখানে কি করব, ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের এররটাকে চলে গেছে। এই অন টিক মেথডের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা টেক্সট ভিউয়ের সাথে কি করে দিতে পারি, আমাদের এই যে মিলি সেকেন্ড টাইমটা কাউন্ট হবে সেটাকে সেট করে দিতে পারি। তার জন্য আমরা বলতে পারি টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এবং তার ভেতরে আমরা পাস করতে পারি কি, তার ভেতরে আমরা পাস করতে পারি হচ্ছে আমাদের স্ট্রিং ডট হচ্ছে ভ্যালুস। ওকে, এখানে আমরা পাস করতে পারি স্ট্রিং ডট ভ্যালুস অফ, এখানে আমরা পাস করতে পারি কি, এখানে আমরা পাস করতে পারি আমাদের এই লং এর এল। ওকে, এলটা, এবং তাকে ভাগ করে দিতে পারি 1000, এটাকে আমরা পাস করে দিতে পারি। তার আগে এখানে আমরা কি করতে পারি, ডবল কোটেশনের ভেতরে আমরা দিয়ে দিতে পারি 00.0। ওকে, এবং এখানে এটাকে প্লাস সাইন দিয়ে দিলাম। দেন আমরা কি করতে পারি, এইখানে এটা কি করতে পারি, স্টার্ট করে দিতে পারি, ডট স্টার্ট মেথডটাকে এখানে আমরা কল করে দিলাম। কল করে দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, আমাদের এই যে ভ্যালুটা সেটটা সেটা চলা শুরু হয়ে যাবে। তো আমাদেরকে অ্যালার্ম যদি চালাইতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের একটা মিউজিকের দরকার আছে। তো আমরা কি করতে পারি, আমরা আমার আগের প্রজেক্টটাকে ক্লোজ করে দেই। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, ডিসকানেক্ট, এবং আমাদের এই বর্তমান প্রজেক্টে চলে আসলাম। আমার একটা মিউজিক দরকার, তো এখান থেকে আমি একটা মিউজিক কপি করি। ওকে, কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আমরা এই মিউজিকটা কোথায় রাখবো, আমরা রাখতে হবে একটা নতুন ডিরেক্টরিতে। তো এখানে আমরা res রিসোর্স নামে এই ফোল্ডারটাকে ক্লিক করব এবং নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডিরেক্টরি নামে অপশন আছে। তো এখানে আমরা ডিরেক্টরিতে ক্লিক করব, এবং এখানে আমরা র নামে একটা ডিরেক্টরি তৈরি করব। এটা সাব দেওয়ার সাথে সাথে দেখেন আমাদেরকে এখানে একটা র নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, এবং এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের পেস্ট হয়েছে কিনা। ওকে, মেবি হয় নাই, কারণ আমাদের হচ্ছে সংটা নাই, সংটা হয়তো বা কপি হয়নি। এখান থেকে আমি আবার সং থেকে কপি, সরি, এখানে কপি করব, এটাকে নট কাট, কপি করলাম। দেন এইখানে আবার এই ডিরেক্টরির মধ্যে এটাকে কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে হাবিজাবি অনেক নাম দেওয়া আছে, তো এখানে আমি নাম সরায় দিয়ে এখানে আমরা শুধুমাত্র অ্যালার্ম লিখে দিতেছি, এবং সেটা কিন্তু আমি লিখেছি স্মল লেটারে। ওকে, আপনারা সাথে সাথে স্মল লেটার লিখে দেবেন, এবং এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে র এর মধ্যে যে আমার যে এই যে এমপি3টা আছে, সেই এমপি3টাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, মিডিয়া প্লেয়ারের সাহায্য নিতে হবে। তো আমরা মিডিয়া প্লেয়ার কোথায় ডিক্লেয়ার করতে পারি, এখানে আমরা ভেরিয়েবল হিসেবে আমরা একটা মিডিয়া প্লেয়ার ডিক্লেয়ার করে নিতে পারি। ওকে, তো এখানে আমরা বলতে পারি মিডিয়া প্লেয়ার। ওকে, মিডিয়া প্লেয়ার এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা মিডিয়া প্লেয়ার, এবং এটাকে করলাম ক্লোজ। এবং এই মিডিয়া প্লেয়ারটাকে আমরা কি করতে পারি, এই সিলেক্ট আইটেমের মধ্যে সেটা কি করতে পারি, ফাইন্ড করে নিতে পারি। তো এখানে আমরা মিডিয়া প্লেয়ার ইজ ইকুয়াল টু, এবং ওটাকে অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে। তার জন্য আমরা এখানে পাস করে দিলাম মিডিয়া প্লেয়ার, এবং এখানে আমরা বলবো মিডিয়া প্লেয়ার ডট, এবং এর মধ্যে আমরা ফাইন্ড করব ক্রিয়েট ডট, এখানে আমাদের পাস করব কি, কনটেক্সটটাকে, এবং কনটেক্সটটাকে দিস, এবং এই মিউজিকটা আছে কোথায়, মিউজিকটা আছে আমার রার মানে রিসোর্সের আন্ডারে র নামক ফোল্ডারের ভিতরে কি, অ্যালার্ম নামক মিউজিকটা। ওকে, এই মিউজিকটাকে কিন্তু আমাদের এখন মিডিয়া প্লেয়ারের মধ্যে কিন্তু আনা হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন যে কাজটা করতে পারি আমরা, এখন এই যে অনফিনিশড মেথডটা আমার এখানে আছে। ওকে,
এখানে স্টার্ট এর পরে এখানে আমরা সেমিকোলন দিতে ভুলেছি, তো এখানে সেমিকোলনটা দিয়ে দেই। এই অনফিনিশড মেথডের মধ্যে আমরা কি করতে পারি, টেক্সট ভিউ এর সাথে অ্যালার্মটাকে সেট করে দিতে পারি। তো এখানে আমরা বলে দিতে পারি টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এবং তার ভেতরে আমরা পাস করে দেই আমাদের অ্যালার্ম যাওয়া শেষ হইলে কি হবে, এই লেখাটা দেখাবে, এবং মিডিয়া প্লেয়ারটাকে এইখানে কি করব, স্টার্ট করে দেবো। অর্থাৎ আমাদের যে মিনিটটা শেষ হয়ে যাবে, ইউজার যে কয়েক সেকেন্ড সময় দেবে, সেই সেকেন্ডটা পার হওয়ার পরে আমাদের মিডিয়া প্লেয়ারটাকে কি হবে, স্টার্ট হয়ে যাবে। তো মিডিয়া প্লেয়ার ডট এখানে আমরা কি করব, স্টার্ট মেথডটাকে কল করে দেব। স্টার্ট মেথডটাকে কল করে দেওয়ার পরে আমরা যদি এখন একটু কোডটা রান করি, দেখা যাক কোনো কিছু হয় কিনা। তো আমার আগের অপশন, এই অ্যাপসটাকে ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে দেখা যাক কি হয়, কোনো কিছু হয় কিনা। জাস্ট আমি ক্লিক অপশনে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কি হয়। ওকে, এখানে আমাদের Gradle বিল্ড হচ্ছে, রানিং হচ্ছে, দেখা যাক কি হয়। কোনো এরর পয়েন্ট হয় নাই। তো এখানে এখানে আমাদেরকে ডিজাইনের মধ্যে এখানে কি, এখানে আমাদেরকে যদি আমি এখানে 1 সেকেন্ড বা সরি 1 সেকেন্ড একটু কম হয়ে যায়। তো এখানে আমি 2 সেকেন্ড সময় নিলাম এবং এখানে সেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলতেছে, এবং এখানে অ্যালার্ম চলতেছে কিনা আসলে বোঝা যাইতেছে না। কারণ বোঝা যাইতেছে না, কারণ আমি আবার যদি চেক করি, আবার এখানে এখানে সেট অপশনে ক্লিক করলাম, দেখা যাক কি হয়। ওকে, তো আমরা সেট অপশনে আবার ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে কোনো অ্যালার্ম প্লে হইতেছে না। ওকে, দেখা যাক কি করা যায়, আমরা অ্যালার্ম প্লে করতে পারি। ওকে, আমি আবার চলে আসলাম, যে কাজটা আমাদের এখন বাকি আছে। তো একটা কাজ কি করতে হবে, যে আমাদের অ্যালার্মটাকে প্লে করতে হবে। তো এই অ্যালার্মটাকে প্লে করার জন্য আমরা কি করতে পারি এখন, তো আমাদের অ্যালার্ম তো মেবি প্লে হওয়ার কথা। ওকে, তো তারপরেও আমরা এই অ্যালার্মটাকে এখন স্টপ করতে চাই। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আরেকটা মেথডের সাহায্য নিতে হবে। তো এখানে আমরা মেথডের সাহায্য নিতে পারি পাবলিক ভয়েড। ওকে, এবং এখানে স্টপ নামক একটা মেথড আমরা তৈরি করলাম, স্টপ, এবং তার ভেতরে আমরা পাস করে দিলাম ভ্যালু শুরু, ভ্যারিয়েবল প্যারামিটার শুরু ভ্যালু, এবং ভিউ এবং ভিউ এর অবজেক্টটাকে। ওকে, এবং এইখানে আমাদের আবার এখন একটু চলে আসতে হবে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল করে। এইখানে এই স্টপ বাটনের সাথে এর যে আইডিটা আছে সেটা আমার দরকার নেই, এটা কি করব, রিমুভ। রিমুভ করার পরে এর সাথে আমরা অন ক্লিক লিসেনারটা অ্যাড করে দেব, এবং অন ক্লিক লিসেনার মধ্যে কি করব, স্টপ মেথডটাকে পয়েন্ট করে দেব। ওকে, দেন আমরা কি করতে পারি, এইখানে আমরা মিডিয়া প্লেয়ারটাকে করব স্টপ, মিডিয়া প্লেয়ার ডট, এখানে আমরা স্টপ মেথডটাকে কল করে দিতে পারি। আমি এখন কোডটাকে রান করব। সো আমি ইমুলেটর রান করতেছিলাম, ইমুলেটর আসলে বাঁচতেছিল না। ইমুলেটর এখন কেন চলতেছিল না, আমি জাস্ট এখানে 5 এ ক্লিক করছি এবং এখানে প্লে করার সাথে সাথে দেখেন এখানে আমাদের অ্যালার্ম লেখাটা শিখে আসতেছে, কিন্তু অ্যালার্ম প্লে হইতেছে না। অ্যালার্ম না প্লে হওয়ার কারণ হচ্ছে ইমুলেটর অনেক সময় ঝামেলা করে। এই কারণে হচ্ছে আমি এটা ফোনের মধ্যে রান করার পরে আমি দেখাইছি, জাস্ট আমি ফোনের মধ্যে রান করার পর দেখেন আমাদের কি রকম হয়েছিল। আমি জাস্ট একটু ভিডিও করে রেখেছি, জাস্ট এখানে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। দেখেন আমাদের সেই অ্যালার্ম ক্লক অ্যাপ, এবং এখানে আমাদের কি করতেছি, 5 সেকেন্ড সময় দিয়েছে এবং 5 সেকেন্ড সময় দিয়ে চলতেছে। দেখেন এখানে চলার পরে এখানে আমাদের অ্যালার্ম প্লে হয়ে যাবে। ওকে, শুনতেই পারলেন কিভাবে অ্যালার্ম প্লে হয়ে গেছে। অ্যালার্ম প্লে হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কি হয়ে গেল, দেখেন আমরা এখানে অ্যালার্মটাকে স্টপও করতে পারতেছিলাম। সো আশা করি কিভাবে এই অ্যালার্ম ক্লক অ্যাপ তৈরি করতে হয় বা কিভাবে আমরা অ্যালার্ম ক্লক তৈরি করতে পারি সেটা আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।